তোমাদের জন্য আমি এসএসসি জিডির রিজনিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের অবভিয়াসলি। তো একটা ব্যাপার হচ্ছে কি এখানে আমি অপশন রাখিনি, ঠিক আছে, অপশনটা আসলে করতে আমি টাইম পাইনি আজকে, সেই জন্য আমি অনেক টাইম লাগে তো এগুলো তৈরি করতে স্লাইডগুলো। তো যাই হোক আমি এখানে রিজনিংগুলো তৈরি করেছি, মেন তো আমার প্র্যাকটিস করাটা, অপশন না থাকলেও তো কী হলো, অ্যান্সারটা করতে পারলেই হবে। তো চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন এটাই আছে আমাদের আজকে, ব্লাড রিলেশন দিয়ে। দেখো তোমরা ট্রাই করতে থাকো। একজন পুরুষের ছবি দিকে ইঙ্গিত করে রাখি বললেন যে পুরুষটি, সে মানে কি পুরুষটি আমার ছেলের মায়ের ভাই। পুরুষটি আমার ছেলের মানে কি রাখির ছেলের মা। অ্যাকচুয়ালি আমাকে একটা কথা বলো, রাখির ছেলের মা মানে কি? রাখির ছেলের মা মানে রাখি তো নিজেই, রাখির ছেলের মা মানে কি রাখি নিজেই, তো তার মায়ের ভাই মানে সে নিশ্চয়ই রাখির ভাই, তাই না? কি বলেছে দেখো, রাখির ছেলের মা মানে তো রাখি নিজেই, রাখি তো একটা মেয়ে, যদি রাখি পুরুষ মানুষ হতো তখন সেটা আলাদা ব্যাপার ছিল। সো অ্যান্সারটা আমার কী হবে, পুরুষটি রাখির সাথে কীভাবে সম্পর্কিত না, এই যে পুরুষটি যেটা রাখির কী হবে, ভাই হবে। তোমার অ্যান্সার যেটা সেটা কী হবে, পুরুষটি রাখির কী হবে, ভাই হবে। অপশান নাম্বার, অপশান যেহেতু নেই সরি, যাই হোক আমাদের অ্যান্সার হচ্ছে কি ভাই হবে। অ্যান্সারটা করাটাই মেন কাজ। চলো এটা করো, এটা একটু টাফ হবে, অবশ্যই টাফ মনে হবে তোমাদের, ট্রাই করতে থাকো। ব্যাপারটাকে বুঝিয়ে দিই, এই যে এ বি সি দেওয়া আছে, এগুলোতে এ মানে কোনো একটা চিহ্ন হবে, বি মানে কোনো একটা চিহ্ন হবে, সি মানে কোনো একটা চিহ্ন হবে। কোন চিহ্ন হবে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে, যাতে করে যে 243 উত্তর বেরোয়, এটাতে যেমন 104 উত্তর বেরোয়, আবার এটাতে কী হবে সেটা তোমাকে বের করতে হবে। এটা আমারই নিজেরই গতবার একটা প্র্যাকটিস সেটার পড়েছিল, এটা রিজনিংয়ের একদম লাস্ট কোয়েশ্চেন ছিল। সত্যি কথা বলতে তখন আমি সেটা মানে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, আর না বুঝতে পারার জন্য আমি সেটা ছেড়ে দিয়ে এসেছিলাম, মানে ছাড়িনি, তবে আনজাতে করেছিলাম, কিন্তু সে আন্দাজটাও আমার ঠিক লেগে গিয়েছিল, ঠিক এরকম একটা ছিল। তাই তো দেখো কীরকম করছে, দেখো আমি ফার্স্ট একটা ট্রাই করি। কি বলেছে, 13 A 14 B 15 C and 20, কোনো ব্যাপার না। এইটা এই যে এ বি সি এগুলোতে এমন এমন একটা চিহ্ন বসাতে হবে যাতে করে এগুলোকে সমাধান করলে আমার অ্যান্সারটা 243 হয়। যে করে হোক তুমি করতে পারো সেটা। আমার হয়তো মনে হচ্ছে যেটা কঠিন, তো আমি দ্বিতীয়টা দেখি, এই যেটা 15 দিয়ে দেওয়া আছে, কি আছে 15 এ, দাঁড়াও একটু ডেটটা কমাই, 15 A 10 B 8 C 9। তো এখানে দেখো এই যে এ বি সিতে আমার যদি মনে হচ্ছে প্রথমটা যে কঠিন মনে হচ্ছে, তারপর ওটা দিয়ে আমি চেক করি। আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কি আমাকে 104 পটাতে হবে যে করেই হোক। যদি আমি এমনটা দেখি, এই 10 আসতে কী হচ্ছে আমার 80 হচ্ছে গুণ করলে, আবার এই 15-9 যোগ করলে 24 হচ্ছে, মানে 80 আর 24 যোগ করে দিলে হয়ে যাচ্ছে 104। এবার দেখো ব্যাপারটা আমি খুলে বলি, বলছি, জাস্ট আ মিনিট। দেখো আমি সেকেন্ডটা থেকেই বলছি, এই যে 15 দিয়ে দেখো, এখানে আমি যদি বলি 15কে এ মানে আমি যদি বলি, সরি এ নয়, বি মানে আমি যদি বলি গুণ, এ মানে যদি আমি বলি প্লাস, সি মানে আমি যদি বলি প্লাস, তো এটা পুট করে আমি সেকেন্ডেরটা দেখি হয় কিনা। তাহলে 15 এ মানে কি প্লাস 10 গুণিতক 8 প্লাস 9 ইকুয়ালস টু কত হচ্ছে 15 প্লাস 80 প্লাস 9 মানে কত হচ্ছে 15 24 104 হচ্ছে 104 না, হ্যাঁ হচ্ছে 104। এইভাবেই ফার্স্টটাও হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কী হবে দেখো, এই যে 45, তাহলে আমি সেরকম লিখি যে 45 এ মানে কি প্লাস 10, বি মানে কি গুণ 18, সি মানে কি প্লাস 50 ইকুয়ালস টু, তাহলে 45 প্লাস 180 হবে এটা, প্লাস 50। তো তাহলে এটা সমাধান করলে কত হচ্ছে না 5 আর 8 5 13 14 17 7 আর 1 1 2, 275 ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার 275। এটা খুঁজে বের করতে হবে যে কীভাবে কোথা থেকে কী করলে এটা উত্তর হয়। এটা প্র্যাকটিস, অনলি প্র্যাকটিস ছাড়া এটা সম্ভব হবে না। চলো নেক্সট দেখো এটা কী বলেছে, একটা ক্রম দেওয়া রয়েছে যেখানে একটা পদ অনুপস্থিত, নির্দিষ্ট বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটা নির্বাচন করতে বলেছে। এভাবে দুটো করে আছে, এখানেও এরকম ঠিক দুটো টার্ম হবে, সেগুলো কী কী তোমাদের বের করতে হবে। ইটস ইয়োর ওয়ার্ক। আমি বলবো
এখানে প্লেস ভ্যালু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। প্লেস ভ্যালু অবভিয়াসলি মুখস্থ রাখা অনেক ক্ষেত্রে লাগে, কিন্তু এখানে প্লেস ভ্যালুর কোনো কাজ নেই। কী করবে, নর্মালি ডাকবে। যদি তুমি এখানে এরকম করো যে কিউ মানে 16, টি মানে হচ্ছে আমার 20, এভাবে যদি বসিয়ে বসিয়ে করতে যাও, সরি কিউ মানে 17 হয়, তাই তো, এরকম যদি বসিয়ে বসিয়ে করতে যাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা দেরি হবে। কি করবে দেখো, এরকম দেখবে কিউর পরে কি আছে, আর এস টি, আমার 3 যোগ হচ্ছে, এম এর পরে এনওপি, এখানেও 3 যোগ হচ্ছে। আচ্ছা, এইবার দেখো আমি এরকমটা বলতে পারি, এই যে দেখো পি এর পরে কিউ আর 2, এম এর পরে এনও, টি এর পরে ইউভি, তাহলে এখানে যেটা শেষে হবে কে এর নিশ্চয়ই আগের দুটো মাইনাস হবে। মানে দেখো যেটা বলতে চাইছি, যে দেখো ভি থেকে -2 করলে কি হচ্ছে, টি হচ্ছে, আবার এই ও থেকে -2 করলে এম হচ্ছে, আর থেকে -2 করলে পি হচ্ছে, তাহলে পি থেকে নয়, এটা আবার হবে কি কে থেকে -2 হবে, কে থেকে, তাহলে কে থেকে কি করবো -2, কে থেকে -2 করলে কি হয়, জে কে, আই জে কে, তাই তো, আই জে কে, তো এখানে কি হবে, আই হবে, এখানে কি হবে না আই হবে, ফার্স্টেরটা পেয়ে গেলাম আই। তাহলে দেখো প্রত্যেকটি একটা ফর্মুলা মেনটেন করছে, কি মেনটেন করছে দেখো, এই যে আমি ফার্স্টেরটা পেয়ে গেছি, ফার্স্টেরটা আমি আই পেয়ে গেছি। এখানে অপশানে দেখবে ফার্স্টে একটা রায় দেওয়া রয়েছে, এভাবে তোমরা অপশান কাট করে অ্যান্সারটা করতে পারো। তারপর দেখো এখানে কিউ আর এস টি এভাবেও আছে, এম এন ও পি, এটা তো হয়ে গেছে, আই পেয়ে গেছি আমি প্রথমেরটা। এরপর দেখো কে এল এম এন ও পি কিউ আর, আচ্ছা দেখি দাঁড়ো এটা একটু ট্রাই করি, ও পি কিউ আর এস টি ইউ ভি, হ্যাঁ ঠিকই আছে। ও পি কিউ, হ্যাঁ এটাও ফলো করছে, দাঁড়াও আরেকটা রুলস ফলো করছে, পি কিউ আর, হ্যাঁ এইটা, এই যে দেখো আমি এটা মুছলে বুঝতে পারবে, দাঁড়াও নিচের টাইম হচ্ছে, জাস্ট মিনিট, দাঁড়াও পুরোটা আমি মুছছি, কেমন একদম ক্লিয়ার করে আমি বলছি, দেখো প্রথম থেকেই, জাস্ট মিনিট। এই যে দেখো কি বলেছে, কিউ ভি, এরপর বলেছে কি টি ও, এরপর বলেছে কি এম আর, এরপর বলেছে পি কে, দেন বলেছে এই দুটো কী হবে। সো একটা বলতে পারি, এই যে দেখো পি কিউ আর -2, ও থেকে এম এটাও -2, আবার ভিটি এটাও কিন্তু -2, তাহলে নিশ্চয়ই এখানে হচ্ছে প্রথম ওয়ার্ডটা যেটা হবে সেটাও এই কে থেকে আমরা -2 করব, বোঝা গেছে। কে থেকে যদি আমি -2 করি তো কী হয়, আই জে কে মানে আই হয়, এভাবে ডেকে নিতে হবে আই। তো আমার অ্যান্সারের একটা আমি পেয়ে গেলাম আই। দেখি আরেকটা কি হবে, আরেকটা হতে পারে আর এস টি ইউভি। দেখো এখানে একটা রুলস ফলো করছে, কী রুলস জানো তো, এই যে দেখো কে এল এম এনও পি কিউ, এরকম দেখো মানে এর লাস্ট এর ফার্স্ট, এর লাস্ট এর ফার্স্ট, এরকম চলছে। তো তাহলে এরপরে এটা যেটা হবে আই জে কে, ওর তো হয়ে গেছে, একই রুলস ফলো করছে, দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা কিউ আর এস টি পি কিউ আর, পি কিউ আর এস টি, আরেকটা রুলস পেয়েছে দেখো, এটা মুছে দিচ্ছি, আরেকটা রুলস পেয়েছি, রুলসটি কি, রুলসটা হচ্ছে দেখো আমি তারপরে নিচের এটা মুছে দিচ্ছি, আরেকটা আমি রুলস পেয়েছি, রুলসটা হচ্ছে এই দেখো পি কিউ আর -2, এস টি -2, ইউভি -2, এভাবেই হয়তো পরেরটাও হবে, তাই না, মানে এর ফার্স্ট এর লাস্ট, এর ফার্স্ট এর লাস্ট, তার মানে এখান থেকে আমি 17টা পেয়ে গেলাম, এটারও নিশ্চয়ই লাস্ট হবে এবং -2 হবে। -2 মানে কি এন ও পি, এন, বুঝতে পারলে কি, দেখো এর লাস্ট এর ফার্স্ট, আবার এর লাস্ট এর ফার্স্ট, আবার এর লাস্ট, এরকম রুলসটা মেনটেন করছে, বোঝা গেল। দেখতে সোজা হলেও কী হবে, একটুখানি টাফ আছে। সো এটা আই অ্যান্ড ভি, এটাই, সরি ভি বলছি, সরি আই এন, আই আই এন, অ্যান্সারটা হচ্ছে আমার আই এন। নেক্সট করছি, চলো ট্রাই করতে থাকো।
এটা বলছে অভিধান ক্রমে, এটা তো সবাই তোমরা প্রসেসটা জানো কি করবে, কমন খুঁজতে হবে, মেন কাজ কমন খোঁজা। সবারই ফার্স্ট টাইম কি দেখছি এলআই 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 এনএলআই এনএলআই, এরপর দেখো কোন ওয়ার্ডটা সবার ফার্স্টে আসছে। তোমরা বলবে স্যার এফ আগে আসছে, এই 3-4-এর মধ্যে এফ আছে ফার্স্টে, তাহলে এলআইএফ হয়ে গেল। 3 আর 4-এর দিকে শুধুমাত্র দেখো, এলআইএফ হয়ে গেল। এরপরে আছে ইটি, কোনটা আগে থাকে, ই আগে থাকে, দ্যাটস ওয়াই আমরা 4-কে দিয়ে দিলাম 1 নম্বরে। ঠিক আছে, 4 হয়ে গেল। 4-এর পরে কি থাকবে, 3 হবে, 3 হয়ে গেল। তো এফের কাজ শেষ। এরপর দেখো এফের পরে কি আছে, জি। তো এলআই জি কিসে কিসে আছে, 1-এ আছে আর 5-এ আছে। তো এলআই জির পরে একটাতে আছে এইচ, একটাতে আছে এন। আমরা কি জানি এইচ আগে আছে, তারপরে আমরা 1 দেবো, তারপর দেবো 5, আর তারপর অবশিষ্ট অংশটা দেবো 2। বোঝা গেছে? অ্যান্সারটা কি হচ্ছে 4 3 1 5 2, অ্যান্ড দ্যাটস দ্য মেইন অর্ডার। নেক্সট এগুলো দেখো, ওয়াই ফার্স্ট ওয়ার্ডগুলো শুধু মেনটেন করো। জেড এ, আমি এদিক থেকে যদি দেখি তো +2 এ বিসি +2, এগেইন সিডিই +2, সো এগেইন +2 করবো আমি, মানে ই এফ জি হবে। ফার্স্ট এটা কী করবো, জি, তার সঙ্গে +2 করলে আই হয়ে যাচ্ছে, আমার পড়ছে, অবশ্যই পড়ছে, কেন পড়বে না। সো ফার্স্টে যেটা হবে জি হয়ে গেল। এরপর দেখো এই যে টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে কী হবে, এ বি হবে, আবার সিডি, এটা সিডি পড়ে গেছে, তো এখানে বি হয়ে যাবে, বড় হাতের বি। আরেকটা কী, তো তাহলে কী কী হলো আমাদের, জি বি, আরেকটা কী হবে দেখো, ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই হবে, আবার এখানে গেলে এফ জি, তো ই হচ্ছে এটা। তো আমাদের উত্তরটা কী হচ্ছে, মানে তিনটেই কিন্তু 2+2+ করে আসছে, আবার সামনের দিক থেকে গেলে -2 করে যাচ্ছে। নেক্সট, এখানে বেশিরভাগ লোকেরই কনফিউশন হয়, সেটা হচ্ছে সিলোজিজম। চলো প্রথম কি বলেছে বিবৃতি, সকল পর্দা হচ্ছে বিছানা। সকল পর্দা কি না বিছানা, সকল পর্দা কি বলছে, বিছানা। কিছু বিছানা হচ্ছে চেয়ার, ওকে, কিছু বিছানা হলো চেয়ার, কিছু বিছানা কি না আমার চেয়ার, কিছু চেয়ার টেবিল নয়, কিছু চেয়ার বলেছে, টেবিলকে আমি টি দিলাম, কিছু চেয়ার টেবিল নয়, এইটুকুনি মাথায় রাখো, কিছু বলেছে এখানে। আচ্ছা এবার দেখি সিদ্ধান্ত কি আছে। ফার্স্ট সিদ্ধান্ত বলেছে কিছু চেয়ার হচ্ছে টেবিল, কিছু চেয়ার টেবিল, এটা কি আমি বলতে পারি? দেখো এটা অ্যাকচুয়ালি তোমরা অনেকে হয়তো বলবে যে যেহেতু কিছু চেয়ার টেবিল নয় বলেছে, তাহলে বাকি যে কিছু চেয়ার আছে সেটা নিশ্চয়ই টেবিল হবে। আমি বলবো যেহেতু একবার না বলেছে কিছু চেয়ার টেবিল নয়, আর ডিরেক্ট কোনো সম্পর্ক নেই চেয়ার টেবিলের, তাহলে আমরা বলতে পারি না যে কিছু চেয়ার টেবিল। যদি এখানে বলতো কিছু চেয়ার টেবিল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা বলতাম ঠিক, তাহলে আমি অপশন নাম্বার 1-কে ভুল করছি। 2-তে দেখি, কিছু চেয়ার পর্দা হওয়া সম্ভব। এই যে দেখো কিছু চেয়ার পর্দা, এইটা চেয়ার আর এটা পর্দা, তো কিছু চেয়ার পর্দা তো হতেই পারে। যদি বলতো কিছু চেয়ার পর্দা, তাহলে আমি বলতাম ভুল। এখানে যেহেতু বলেছে কিছু চেয়ার পর্দা হওয়া সম্ভব, তো অবভিয়াসলি সম্ভব, তাহলে আমি এটাকে অপশন নাম্বার 2টাকেই আমি ঠিক বলছি। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। দেখো এই সম্ভাবনা তো অনেকের অনেক ভুল হয়, অনেক কনফিউশন থাকে, সেগুলো আমরা একটা ক্লাসে কিছুতেই ক্লিয়ার করতে পারি না। তার জন্য আমি একদিন সিলোজিজমের আগেও একটা ক্লাস দিয়েছি, আবারও দেবো। তো এটাতে দেখো কি বলেছে, সম্ভাবনাটা কখন ভুল হবে, যখন যদি এখানে বলতো, এখানে যেমন বলেছে দেখো, যদি এখানে বলতো যে কিছু পি হলো টি, আমি তো কিছু পি হলো টি বা কিছু টি হলো পি, এটা আমি 100% কি জানি সত্য, দেখেই বুঝতে পারছো তোমরা। আমি যদি এখানে বলি কিছু পি টি হওয়ার সম্ভাবনা আছে, মানে আমি জানি এটা 100% সত্য, আবার তুমি বলছো যে এটা হওয়ার প্রবাবিলিটি আছে বা সম্ভাবনা আছে, তাহলে কিন্তু আমি সেটাকে তখন বলবো ভুল। বোঝা গেছে? যে তথ্যটি 100% ভুল, সেটার সম্বন্ধে যদি কখনো বলে যে সম্ভব আছে সম্ভাবনা, দেন ইটস টোটালি রং। চলো নেক্সট দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে যে 5 জন বন্ধু পূজা, ভাবনা, চারু, গীতা এবং হেমা একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে। মেইন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে কেন্দ্রের দিকে নাকি কেন্দ্রের বাইরের দিকে। যদি কেন্দ্রের দিকে হয় তখন বাম দিক ডান দিক যেটা হবে, কেন্দ্রের বিপরীত দিকে
ঠিক তার অপোজিটটা হবে। ঠিক আছে, চলো নেক্সট করি, এটা ট্রাই করি। ফার্স্ট অফ অল আমি যে পিকচারটা আঁকি, সার্কেল ক্রিয়েট করলাম। এখানে বলেছে সেন্টারের দিকে মুখ করে আছে, সবাই কি করেছে, সেন্টারের দিকে মুখ করে আছে। তো তাহলে দেখো, পাঁচজন বন্ধু পূজা, ভাবনা, চারু, পাঁচজন বন্ধু পূজা, ভাবনা, চারু, গীতা এবং হেমা একটা বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। চারু ভাবনার অবিলম্বে পাশে নয় বলেছে। আমি এইটা আমার মেন সার্কেল, এখানে একটা জাস্ট একটা রাফ সার্কেল আঁকলাম, এটা জাস্ট রাফ কাজ করবো এখানে। তো বলেছে চারু ভাবনার অবিলম্বে পাশে নয়, চারু যে কিনা ভাবনার অবিলম্বে পাশে নয়, মানে এদের মধ্যে যেহেতু থাকবে দুই দিক দিয়েই। আচ্ছা, ভাবনা হেমার বাম দিকে দ্বিতীয়। আচ্ছা, এটা তোমার একদম কনফার্ম। সো ভাবনা হেমার বাম দিকে, ভাবনা হেমার বাম দিকে, বাম দিক থেকে দ্বিতীয়, হেমার বাম দিক থেকে দ্বিতীয়, ভাবনা হেমার বাম দিক থেকে দ্বিতীয়। হেমাকে মনে করেছো তুমি, তুমি যদি সেন্টারের দিকে মুখ করো তোমার বাম দিকটা তো এদিকেই হবে। হলো, গীতা ভাবনা এবং হেমার অবিলম্ব প্রতিবেশী। গীতা ভাবনা এবং হেমার মিডিলে বসে আছে। গীতা যে কিনা ভাবনা এবং হেমার মিডিলে বসে আছে। আচ্ছা, চারু ভাবনার কাছাকাছি নেই এটা বলেছে। তো এখানে আমি যদি চারুকে দিই, জাস্ট মিনিট, এখানে যদি আমি চারুকে দিই তাহলে নিশ্চয়ই ভাবনা চারুর মাঝে একজন থাকবে। দেখো 1 2 3 4 5, পাঁচজন হয়ে গেছে। তো এখানে কে হবে আমি জানি না। তো চারুর অবিলম্বে বাম দিকে কে আছে, চারুর অবিলম্বে বাম দিকে কে আছে, এটা আমার চারু, চারুটা কে, এইটা চারু। তো চারুর অবিলম্বে বাম দিকে কে আছে, সরি, চারুর অবিলম্বে বাম দিক কোনটা, চারু যদি সেন্টারের দিকে মুখ করে থাকে তার অবিলম্বে বাম দিক মানে এটা হচ্ছে লেফট সাইড, আর এটা হচ্ছে তার ডান দিক। তো বাম দিকে কে আছে, তুমি বলবে স্যার হেমা আছে। সো আমাদের অ্যান্সারটা কি হচ্ছে হেমা, হেমা। চারুর অবিলম্বে বাম দিকে কে আছে, হেমা আছে। চলো নেক্সট। যদি বোতলকে এটা বলে, বোতলকে কি বলছে, লিখছি আমি, না লিখলে বুঝতে পারবে না, লিখছি বি ও টি টি এল ই। বোতলকে কি বলছে, সি এন ইউ ইউ এম ডি। কি করে হচ্ছে দেখো, আমি বলতে পারি বি থেকে সি +1 হচ্ছে, আবার ও থেকে এন আমি -1 বলবো, টি থেকে ইউ বলবো +1, এগেইন টি থেকে ইউ +1, অ্যান্ড এল থেকে এম +1, অ্যান্ড ই থেকে ডি -1। একটা জিনিস কি দেখ লক্ষ্য করছো, যদি এটা এরকম অনেকে হয়তো ভাবছো যে +1 -1 +1 -1 +1 মাইনাস, কিন্তু সেটা তো নয়। কি রুলস ফলো করছে বলো তো, ভাওয়েল কনসোনেন্ট রুল ফলো করছে। যদি ভাওয়েল হয় তবে সেটা 1 করে কমে যাচ্ছে, যদি কনসোনেন্ট হয় এ ই আই ও ইউ তো 5টি ভাওয়েল, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল ছাড়া আর বাকি সবগুলো কি হচ্ছে +1 হচ্ছে, 1 করে বাড়ছে। দেখো বি ভাওয়েল নয় তাই জন্য 1 বেড়েছে, কিন্তু ও ভাওয়েল বলে 1 কমেছে। আবার এরা সবাই কনসোনেন্ট সেই কারণে এরা +1 হয়েছে, ই ভাওয়েল সেই জন্য -1 হয়েছে। যেটা বুঝলাম, জাস্ট মিনিট মুছে দিচ্ছি, হ্যাঁ তোমরা তো এটা আরেকটু নাহলে পজ করে দেখে নেবে। তো দেখো যেটা বুঝলাম, শুধুমাত্র ভাওয়েল যারা হবে কি হবে, শুধুমাত্র যারা ভাওয়েল হবে তারা কি হবে -1 হয়ে যাবে, বোঝা গেছে। আর যেগুলো কনসোনেন্ট হবে, ভাওয়েল ছাড়া যেগুলো কনসোনেন্ট হবে সেগুলো কি না +1 হবে। একদমই ক্লিয়ার হলো, ক্লিয়ার। এটাও দেখো ক্লাসটাকে যদি দেখো সেরকম ফলো করছে, শুধুমাত্র এটাই -1 হচ্ছে, মানে এ দেখো এর আগে কি আছে না জেড, আর বাকিগুলো সবই +1 হচ্ছে। তো আমি তাহলে আমার অ্যান্সারটার দিকে যাই, কি চাইছে আমার কাছে, মিরর, এম আই আর আর ও আর। আমি বলবো এখানে ভাওয়েল কে তুমি আগে আন্ডারলাইন করো, তুমি বলবে আই অ্যান্ড ও। তো যেহেতু যেটা ভাওয়েল আমি আগেই জেনে গেছি সেটা কি হয় -1 হবে, আর বাকি সবই কি হবে না +1 হবে, ক্লিয়ার। সো এম থেকে +1 হলে কি হয় এন, আই এর আগে কি হয় এইচ, কেননা এটা ভাওয়েল। এবার আর এস ও এর আগে কি হয় এন, আর এর পরে এস। সো আমার অ্যান্সারটা কি হচ্ছে এন এইচ এস এস এন এস। সো দেখো রিজনিং করতে গেলে ভাওয়েল কনসোনেন্টের জ্ঞানটা থাকা আবশ্যিক, অবভিয়াসলি এটা সবারই জানা দরকার, এটা ছোটদেরই পড়া একটা। যাই হোক চলো নেক্সট করছি। রিজনিংয়ে সব ধরনের মেন্টালিটি থাকাটা জরুরি, বিভিন্নভাবে বিভিন্ন লজিকে বিভিন্নভাবে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে, ঠিক আছে। এটা দেখো কি বলেছে,
ডিফারেন্স খুঁজে বের করো। ফার্স্ট অফ অল বলেছে 31, এগেন 32, অ্যান্ড দেন 36, অ্যান্ড দেন অলসো ড্যাশ। এটাকে আমি ধরি আমার এক্স মনে করি, হ্যাঁ, অ্যান্ড ড্যাশের পরে দেখো কি আছে 61 অ্যান্ড দেন 86। ক্লিয়ার? ওয়েল ক্লিয়ার। এবারে দেখো 31 থেকে 32 যে হচ্ছে ডিফারেন্স কত হচ্ছে না, প্লাস সরি আই এম সো সরি, প্লাস এখানে কত হচ্ছে 1। আবার 32 থেকে 36 হচ্ছে মানে কত, প্লাস 4। তো 36 থেকে কতটা বাড়লে এক্স হবে, আবার এক্স থেকে কতটা বাড়লে 61 হবে, আবার 61 থেকে 86 কত বেড়েছে, 1 5 6 2 8। তুমি আমাকে একটা কথা বলো, এই 1425কে কোনো অন্যভাবে তুমি মেজারমেন্ট করতে পারছো? বলতে পারবে যে 145কে আমি স্কোয়ারে লিখতে পারি? কিভাবে? দেখো কিভাবে। 1কে লিখতে পারি 1 স্কোয়ার, 4কে লিখতে পারি 2 স্কোয়ার। তার মানে আমার এখানে নিশ্চয়ই 3 স্কোয়ার বাড়তে পারে, এখানটাতে নিশ্চয়ই 4 স্কোয়ার বাড়তে পারে, আর এটা তো 5 স্কোয়ার বেড়ে গিয়েছে। ক্লিয়ার হয়েছে? বলো কারো কোনো সমস্যা? এইবারে দেখো, তো এটা 4 বেড়েছে, এটা 3 স্কোয়ার মানে কত বাড়বে, 9 বাড়বে। 36 থেকে যদি 9 বাড়ে প্লাস 9 মানে অ্যান্সার কত হচ্ছে? তুমি বলবে স্যার 45 হচ্ছে। কত হচ্ছে? 45। 45-এর পরেই দেখো 4 স্কোয়ার 16 বাড়লে কত হয়, 61। তো আমার অবশ্যই পড়ে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 45। দ্যাটস দ্য অ্যান্সার। নেক্সট ট্রাই করো। আচ্ছা দাঁড়া, এটা আমি একটু মানে এটা অপশন দিতে হতো, যাই হোক আমি নেক্সট করছি। এই যে দেখো লুডো ছক্কা দিয়েছে, তোমাদের অনেক কনফিউশন এখান থেকে দূর হবে। দেখো লুডো ছক্কা নিয়ে বিশেষ করে একটা ছক্কার 4টা ভিন্ন ভিন্ন অবস্থা নিচে দেওয়া রয়েছে। 51 বিপরীত পৃষ্ঠে কোন সংখ্যাটি রয়েছে সেটা খুঁজে বের করো। কার বিপরীত পৃষ্ঠে বলেছে? জাস্ট এ মিনিট। 51-এর বিপরীতে কি আছে সেটাকে খুঁজে বের করতে হবে। এই যে 51, এই যে 51, আর তো কোনোটাতে আমি 51 দেখতে পাচ্ছি না। তো 51-এর বিপরীতে কোন সংখ্যা আছে সেটা খুঁজে বের করো। আমি বলি এখানে আমরা এটাকে উইদাউট পেন পেপারে সলভ করব না। স্যার পেপার তো লাগবে, কেননা ওএমআর সিটের সামনে থাকবে, তবে পেন আমার লাগবে না। পেনটা শুধুমাত্র ওএমআর সিটটাকে ফিল করার জন্য লাগবে, কিন্তু এটা সমাধান করার জন্য পেন আমার একদমই লাগবে না। কেন লাগবে না দেখো, আমি বলি এই লুডো ছক্কার যে 3টি তল আমরা দেখতে পাই, ওই 3টি তল কিন্তু কেউ কারোর বিপরীত হতে পারে না, কোনোদিন হতে পারে না। তাহলে এইটুকুনি বলতে পারি যে 51, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য পেন ব্যবহার করছি, ঠিক আছে? দেখো 51-এর বিপরীত কারা কারা হবে না আগে বলো। তুই বলবে 51-এর বিপরীত হবে না, যেহেতু 51-এর সাথে 52 53 দেখতে পাচ্ছি, তো তাহলে 51-এর বিপরীত কারা কারা হবে না আগে বলি। না 52 হবে না, 53 হবে না, এখানে 56 দেখতে পাচ্ছি, 56 হবে না, এবং 54 দেখতে পাচ্ছি, 54 হবে না। তা যেহেতু 1 2 3 4টা, এই 4টায় যেহেতু হলো না, কার বিপরীত? 51-এর বিপরীত। তাহলে আর বাকি কি থাকলো? এখানে 52 53 জন্য 55 বাকি থাকলো না, তো 55টাই আমার অ্যান্সার। তোমার অ্যান্সার কি? 55। এটা একটা ওয়ে হলো। এর চেয়ে একটা খুব সহজ হয়ে বলছি, সেটা কি ওয়ে? দেখো আমাকে 51-এর অপোজিট চাইছে, তো আমি এবারে কমন খুঁজবো। কি কমন খুঁজবো? জাস্ট আ মিনিট, আমি কি খুঁজবো দেখো, আমি কমন খুঁজবো। কি কমন খুঁজবো? এই যে 51-এর বিপরীতে কি আছে? 52 আর 53। অন্য কোনোটাতে দেখো এই 52 আর 53 একসাথে আছে কিনা। তুমি বলবে হ্যাঁ স্যার একে আছে। একে কি আছে দেখো, 52 আর 53 আছে একসাথে। তো এটাতেও আছে 52 আর 53, অ্যান্ড এটাতেও আছে কি 52 53। যেহেতু দুটো তলই একদমই মিলে যাচ্ছে, সিমিলার টু ইচ আদার, দেন যেগুলো বাকি থাকলো কি 55 আর 51 বাকি থাকলো না, তাহলে ওই দুটো পরস্পরের অপোজিট হয়ে যায়। ক্যাজুয়ালি ওই দুটো পরস্পরের অপোজিট হয়ে যায়, মানে 55-এর বিপরীত 51 আর 51-এর বিপরীত 55। বোঝা গেছে? আশা করি কারো কোনো ডাউট নেই। ক্লিয়ার? নেক্সট ট্রাই করো। দেখো ট্রাই করতে থাকো এগুলো। 5 বলেছে, অ্যান্ড দেন বলেছে 34 অ্যান্ড 1 অ্যান্ড দেন 38 অ্যান্ড দেন -3 অ্যান্ড দেন হোয়াট। একটা জিনিস ফলো করো, এটা কিন্তু না আছে অ্যাসেন্ডিং অর্ডারে, না আছে ডিসেন্ডিং অর্ডারে, না তো ছোটো থেকে বড়ো, না তো বড়ো থেকে ছোটো। এটা কি হচ্ছে? আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হিসেবে চলছে। ছোটো বড়ো, আবারও ছোটো, আবারও বড়ো, আবারও ছোটো, আবারও বড়ো, এরকম একটা চলছে। তো আমি বলি কি, অল্টারনেটিং ওয়েতে হিসাব করো। কীরকম অল্টারনেটিং ওয়েতে হিসাব করবে? দেখো 5 আছে, আমি এখান থেকে ডিরেক্ট চলে যাব 1-এ, কত হয়? -4।
আবার 1 থেকে আমি ডিরেক্ট চলে যাবো -3, 1 থেকে -4 করলে -3 হয়, কিন্তু আমাকে এই 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 যেহেতু প্রেসটা চাইছে, তো তাহলে আমাকে এবারে 34-এ যেতে হবে। তো 34 থেকে 38 যেতে হলে কত হয়? তুমি বলবে স্যার +4। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকেও আমি এটা যাব +4। সবসময় যেহেতু ডিফারেন্স সমান, সো এখানেও +4 হবে, মানে 38-এর সাথে 4 যোগ করলে কত হয়? 42, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। 42, 42 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এটা করো করো। এগুলো কি করতে হয় বলো তো? হিসাব করতে হয় উইথ দ্য ড্যাশ। এই ড্যাশ সহযোগে তোমাকে টোটাল গুনতে হবে মোট কতগুলো আছে, কেন ড্যাশও তো একটা লেটার হবে, গুনতে হয়। এখানে না গুনে অ্যান্সারটা করা যাবে, যেহেতু এইখানে দেখো একটা বড় সিরিজ দিয়েছে, এখানের মধ্যেই কিন্তু একটা পূর্ণ উত্তর লুকিয়ে আছে। দেখো আমি যদি এখানে গুনি টোটাল কতগুলো আছে, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আচ্ছা, টোটাল আমার আছে কতগুলি? 30। আমি কিন্তু ড্যাশ সহ গুনেছি, কেননা ড্যাশের পরে তো একটা লেটার হবে। এই 30কে আমি বলতে পারি, দাঁড়াও, এটাকে আমি বলতে পারি, আমি 5টা করেও করতে পারি, আবার 6 5 30, 6টা করে 5টা ভাগও করতে পারি, তাই তো? 5টা করে 6টা ভাগও করতে পারি, বা 6টা করে 5টা ভাগ করতে পারি। এবার কোনটাতে মিলছে সেটা দেখতে হবে, যাতে করে প্রত্যেকটি ভাগ যেন পরস্পরের সাথে সামঞ্জস্য থাকে। সেটা কিভাবে? আমি প্রথমে 5টা করেই ভাগ করি, 1 2 3 4 5, এটাতে আলাদা করে দিলাম। আবার 1 2 3 4 5 আলাদা করে দিলাম, 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 1 2 3 4 5 হলো। প্রত্যেকটাতে 5টা 5টা করে আছে। তুমি বলবে স্যার আমি তো অ্যান্সার পেয়ে গেছি, কোথায়? না এই তো, এটা একটা ফুল সিরিজ, এটা একটা ফুল সিরিজ। দেখো বাকিগুলো নিশ্চয়ই তার মানে ওইটার সাথেই ফিল হবে। তো ST আছে, STর পরে কি হতে চাইছে? এখানে ইউ আছে, এখানে ইউ আছে, তাহলে আমি ST এর পরে এখানেও দেবো ইউ। তাহলে দেখো ST UVW, এটাই সবাই ফলো করছে। ST UVW, ST UVW অ্যান্ড ST UVW, মানে অ্যান্সার যেটা হচ্ছে অ্যান্সার যেটা হচ্ছে এতই হচ্ছে এটা ইউ ডাব্লিউ অ্যান্ড ভি, এটাই আমাদের অ্যান্সার হচ্ছে। এবার আমি সিরিজটা লিখে দিচ্ছি, ST UV, আবার হচ্ছে ST UV, আবার হচ্ছে ST UV, অ্যান্ড আবার হচ্ছে ST UV, আবার হচ্ছে ST UV। এইটা ফলো করছে, দেখো প্রত্যেকটা একই হচ্ছে না, এভাবে করতে হয়। তো আমাদের অ্যান্সারটা এটাই, ইউ ডাব্লিউ ভি। এখানে অনেকে উত্তর করে দেওয়ার পরেও কিন্তু অপশানে ভুল করে ফেলে। কি হয়, কাছাকাছি তো অনেকগুলো উত্তর থাকে, UUVW অনেক সময় দিয়ে দেয়, কেউ হয়তো তাড়াহুড়ো চাপড়ে UUVWতে দেখিয়ে দিল, ব্যাস এতটা কষ্ট করার পরেও তার ফলাফল কি হলো? 0 হয়ে যায়। সেজন্য একটু দেখে অ্যান্সার করবে। নেক্সট, ট্রাই করো, এটাতে ট্রাই করো। এটা কি লক্ষ্য করছি বলো তো? আগে বলো কি লক্ষ্য করছি। তোমরা বলবে এই যে দেখো, এদিকে বড় আছে, বড় থেকে ধীরে ধীরে ছোটোর দিকে যাচ্ছে, মানে এটা ডিসেন্ডিং অর্ডারে আছে। এটা তাহলে করা আশা করি একটু সুবিধা হবে। কেন, কতটা করে কমছে আমি আগে দেখি তো। এটা কতটা কমছে? 4 1 9 10 11, 21 কমছে। আচ্ছা, এটাও কি 21 কমছে? বলবে না এটা 21 কমেনি, এটা কত কমছে? 2 7 2 9 22 কমছে। আচ্ছা তাহলে আমি এখানে নিচে লিখিয়ে দিই আগে, 115, 94, 72। আমার কিন্তু বাংলাজিতে বলা, একবার ইংরেজি একবার বাংলা মিক্সড প্রপার্টি। সো দেখো 115 থেকে 94 মানে -21, 94 থেকে 72 -22, and again 72 to 49। এটা কত চেঞ্জ? 9 3 and 5 to 7, 21 22 and 23, আর এটা কত হচ্ছে? -24। সো দেখো 21 22 23 24, তাহলে এটা কত হচ্ছে? 25 কমবে, 25 কমবে মানে কি? -25। সো -25 কমবে মানে কত? 0। তো অ্যান্সারটা কত হচ্ছে? 0।
সো আওয়ার অ্যান্সার শুড বি 0। 0 অপশানে থাকবে, কোনো চাপ নেই। নেক্সট, এটা ট্রাই করো। প্রদত্ত সমীকরণের সঠিক করতে গেলে কোন দুটি চিহ্ন বিনিময় করতে হবে? এভাবে অপশান থাকবে এ বি সি ডি, হয়তো থাকবে প্লাস মাইনাস, গুণ ভাগ, যোগ বিয়োগ, আবার থাকতে পারে বিয়োগ গুণ। তো এগুলো তোমরা, এটা অপশান টেস্ট ছাড়া কিছু করা যায় না। এটার একটাই ওয়ে, সেটা হচ্ছে অপশান টেস্ট। এটা তোমরা কমেন্টে অ্যান্সার বলবে। এটার একটা ওয়ে অ্যান্সার করা, সেটা কিনা অপশান টেস্ট। এবার অপশান টেস্টের মাধ্যমে অনেক সময় আইডিয়া আছে যে মনে হচ্ছে এখানে গুণ ভাগটাকে হয়তো দিলে হতে পারে উত্তর। সেই আইডিয়া অনুযায়ী, সেটা প্র্যাকটিস থেকে আসে, সেই আইডিয়া অনুযায়ী আমরা হয়তো হট করে দুটোর মধ্যেই হয়তো অ্যান্সারটাকে খুঁজে পেতে পারি। সেটা কি হয়, সেটা শুধুমাত্র মানে প্র্যাকটিস। নেক্সট হচ্ছে, এটা করো। একটা নির্দিষ্ট কোড ভাষায় ফিল্ডকে বলেছে 41। এখানে কিন্তু প্লেস ভ্যালু জানতে হবে। দেখি প্লেস ভ্যালু, FIELD, FIELD। তো D মিনস 4, L মিনস 12, E মিনস 5, I মিনস 9 অ্যান্ড E মিনস 6। এগুলোকে যোগ করি, 9 15 5 20, 12 কত হচ্ছে 32 4 36। এর সাথে 36-এর সাথে 5 যোগ করছি, এর টোটালের সাথে 5 যোগ করছি, তাতেই আমার হচ্ছে কত 41। পরেরটাও কি এভাবেই হচ্ছে, WONDER। আচ্ছা, আমি ডিরেক্ট এখানে করছি। ডব্লিউর ভ্যালু হচ্ছে কত 23, ও এর ভ্যালু কত 15, এন এর ভ্যালু 14, ডি এর ভ্যালু 4, ই এর ভ্যালু 5, আর এর ভ্যালু 18। এগুলোকে যোগ করে দেখি, 5 3 8 4 12 4 16 5 21 8 29, 2 3 5 2 7। হ্যাঁ, 79-এর সাথে 5 যোগ করলে কিন্তু দেখো 84 হয়ে যাচ্ছে। তাহলে এটাও আমি স্কিলের প্রত্যেকের প্লেস ভ্যালু যোগ করে তার সাথে 5 যোগ করব। বোঝা গেছে? যোগ করি। এখানে যদি কেউ ভাবো যতগুলো ওয়ার্ড আছে ততগুলো যোগ করছে, না, সেটা ভুল, সেটা একদমই ভুল। তো দেখো, স্কিলের কি হচ্ছে SKILL, এল মিনস কত 12, 12 9 11, এস মানে 19। তোমাদের এভাবে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। 19 and 11কে যদি অ্যাড করি, দেন অ্যান্সার কত হচ্ছে 9 10 30, 30 and 9 39, 39 আর 12 কত হচ্ছে একটু দেখে নিচ্ছি, 39 12 9 10 11 3 4 5 51, 51 আর 12 2 1 3 5 1 63 হচ্ছে। এগুলো টোটাল হচ্ছে কত 63। এর সাথে একটা এক্সট্রা 5 অ্যাড হবে, সেটা যেন না বলে, কত 68 ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশানে কিন্তু 63ও থাকবে, তাড়াহুড়া অনেকে হয়তো সেই 63 মেরে দিয়ে চলে এলো, কিন্তু তাহলে পুরো পরিশ্রমটা কী হবে 0, বিগ 0। সো রাইট অ্যান্সার শুড বি 68। 5 যোগ করতে ভুলবে না কখনোই। নেক্সট, এখানে কি দিয়েছে, একটা কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। আচ্ছা, এটাও একটা দিয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, তাই তো। বৃত্তটা দারুণ হয়েছে। দাঁড়াও, আজকে একটা অন্যরকম বৃত্ত আঁকবো। একটা কমন কালি ইউজ করি, আজকে একটা অন্যরকম বৃত্ত আঁকবো। দেখো বৃত্তটা কিরকম হবে, দেখো খালি, দেখেছো? এটা না, আর একটু বড় হতে হবে এটাকে। আচ্ছা, এটাই থাকুক। হলো না। আমি এরকম ভাবে একটা বৃত্ত আঁকতে চেষ্টা করছিলাম। যাই হোক, কোনো ব্যাপার না, বৃত্ত দরকার নেই আমার, বৃত্ত নিয়ে কথা নেই, মেন তো আমার অ্যান্সার করা নিয়ে কথা, তাই না? তো দেখো, সার্কেল ক্রিয়েট করি, সার্কেলটা দেখলেও শুধু। আচ্ছা, বলেছে 6 জন ব্যক্তি বলেছে একটা বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। কি বলেছে? কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে, এটা মেইন পয়েন্ট। ডেভিড, আলিস এবং এমিলির মাঝে, যে ডেভিড, সে কি বলেছে আলিস এবং এমিলির মাঝে। আলিস, এদিকেও কিন্তু আলিস হতে পারে, হ্যাঁ, এটা আমি এখন জাস্ট লিখছি এমনি, আলিস এবং এমিলির মাঝে সাজানোর জন্য। ক্যারল ববের ঠিক ডান দিকে, ক্যারল আমি এখানে আলাদা করে লিখছি, ক্যারল ববের ডান দিকে। এই যে ক্যারল, যে কিনা ববের ঠিক ডান দিকে, বোঝা গেছে। ফ্রাঙ্ক এবং আলিস প্রতিবেশী নয়, ফ্রাঙ্ক এবং আলিস প্রতিবেশী নয়, ক্যারল ফ্রাঙ্কের প্রতিবেশী। এই যে ক্যারল, এ কিন্তু
ফ্রাঙ্কের প্রতিবেশী, আবার ফ্রাঙ্ক কিন্তু আলিসের প্রতিবেশী নয়। ওকে, তো তাহলে দেখো আমি এইটাকে এখানে পুট করে দিচ্ছি কিভাবে, তাহলে এখানে আমার বব, আর এখানে থাকলো ক্যারল, আর এখানে থাকলো ফ্রাঙ্ক। দেখো পুরোটাই ফলো করছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6জন হচ্ছে, তাই তো? 6জনই বলেছে তো। দেখো কি বলেছে যে ডেভিড আলিস এমিলির মাঝে আছে, ডেভিড আলিস এবং এমিলির মাঝে ফলো করছে। ক্যারল ববের ঠিক ডান দিকে, ক্যারল ববের ঠিক ডান দিকে, এটাও ফলো করছে। ফ্রাঙ্ক এবং আলিস প্রতিবেশী নয়, ফ্রাঙ্ক এবং আলিস প্রতিবেশী নয়, এটাও ফলো করছে। ক্যারল ফ্রাঙ্কের প্রতিবেশী, ক্যারল ফ্রাঙ্কের প্রতিবেশী, এটাও ফলো করছে। এমিলির ঠিক ডান দিকে কে আছে? এমিলি কোথায়? এমিলি, এই যে এমিলি। তো এমিলির ঠিক ডান দিকে কে আছে? আমি যদি এমিলি হই, আমার রাইট সাইড কোনটা হবে? এটা হবে, মানে কি হবে অ্যান্সার? ডেভিড হবে, ডেভিড। কি হবে? ডেভিড। চলো নেক্সট, এটা ট্রাই করো দেখি। এটাই বোধহয় আজকের লাস্ট কোয়েশ্চেন আছে আমাদের। স্কোর কমেন্ট করতে ভুলবে না। চলো, শুধু যে জিডির জন্য তেমনও কিন্তু নয়, এই ধরনের রিজনিং তোমরা সবই প্রায় কমন পাবে। হ্যাঁ, এটা আমি জিডি থেকে দিয়েছি প্রিভিয়াস ইয়ার থেকে, বাট এগুলো তোমরা কমন সব থেকেই পাবে। এখানে দেখতে পাচ্ছি আমি, দেখো আমি একটা করে অল্টারনেটিভই করি, আমার কেন জানি মন বলছে। দেখো জে থেকে কে, এল, এম, মানে এক এক করে মাইনাস হচ্ছে, জাস্ট অল্টারনেটিভ ওয়েতে এক এক করে মাইনাস হচ্ছে। তো এখান থেকে আমি আমার অ্যান্সার পেয়ে যাচ্ছি, -1 করি, তো আই হচ্ছে আমার অ্যান্সার। আবার যদি আমি বলি এখানে কী হবে, তোমরা কি বলবে? তখন বলবে GHIJ অ্যান্ড কে, তখন বলবে তুমি কে। এখানে যেহেতু আমার চাইছি এটা, তো সেই জন্য আমি অ্যান্সার করছি কি, আই বলছি আমার অ্যান্সার। অ্যান্সার কি না আই, বোঝা গেছে? যদি ভালো লাগে দেন অবভিয়াসলি একটা করে আমি লাইক চাই, সরি আই এম সো সরি। যদি ভালো লাগে থাকে অবভিয়াসলি একটা করে লাইক, অ্যান্ড অবভিয়াসলি 1 সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর। বাই।